টেক্সট গ্রুপের টেক্সট বক্স। টেক্সট বক্স মানে তো বুঝতেই আছেন যে আমার লেখাটিকে বক্স আকারে করব। এন্ড বক্স আকার করার জন্য টেক্সট বক্সে ক্লিক করব। তারপর এই জায়গায় অনেকগুলো স্লাইড তারা তৈরি করে রেখেছেন, বা এই জায়গা থেকে আমরা সরাসরি আঁকতে পারবো ড্র টেক্সট বক্স। তারপরে আমরা প্র্যাকটিস স্বরূপ প্রথমটা নিচ্ছি সিম্পল টেক্সট বক্স, এটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার একটি টেক্সট বক্স তৈরি হয়েছে। টেক্সট বক্সটি চাচ্ছি আমি নিচে নিয়ে আসার জন্য, তার জন্য কার্সারটি ধরে নিচের দিক ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমি নিচে নিয়ে আসলাম। এখন লেখাটিকে সিলেক্ট করে আমি এই জায়গায় যে কোনো জিনিস লিখতে পারি। যেমন এই জায়গায় লিখব গাইডলাইন ট্যাগ। লেখার পরে এই লেখাটিকে আমরা বিভিন্ন স্টাইলে করতে পারি। আচ্ছা, তার জন্য আমরা বিভিন্ন স্টাইলে করতে পারি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, এই জায়গায় আমরা যে কোনো কালার এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। ধরুন আমি এটি সিলেক্ট করলাম। তারপরে শেপ ফিল্ড, এই জায়গায় সেম কাজ, এই জায়গা থেকে পিকচার অ্যাড করতে পারবো আরো। তারপরে যে কোনো কালার দিতে পারবো, এই কালারটি দিয়ে রাখলাম। তারপরে শেপ আউটলাইন থেকে হোয়াইট, এই জায়গা থেকে আমি যে কোনো একটি আউটলাইন নিতে পারি। তারপর আমি সেই আউটলাইনটি কালার করতে পারি। সেই আউটলাইনটা আমি কালার দিয়েছি। তারপরে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করে তারপর শেপ ইফেক্ট, এই জায়গা থেকে আমরা কোনো ইফেক্ট আছে এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতে পারি। শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, অনেকগুলো এই জায়গায় ইফেক্ট আছে। আমরা এই জায়গা থেকে যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করতে পারি। যেমন আমি এই ইফেক্টটি সিলেক্ট করলাম, লেখাটির একটি কালার দিয়ে দিচ্ছি। আমি কালার দিচ্ছি লাল। দেখতে পাচ্ছেন একটি ডিজাইন হয়েছে। তারপরে টেক্সটটি আমি হরিজন্টাল আছে, যে কোনো একটি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি আমার টেক্সটটি কি আকারে হবে। এই দেখতে পাচ্ছেন টেক্সটটি আমার এই সাইডে বাগানো হয়েছে। তারপর আমি অ্যালাইন টেক্সট দিতে পারি, যে টেক্সটটি আমি মাঝখানে রাখবো না উপরে রাখবো না নিচে রাখবো, এগুলা আমি দিতে পারি। এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। আমি লেখাটি মাঝখানে রাখছি, এই দেখতে পাচ্ছেন লেখাটি মাঝখানে হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিয়েট এ লিঙ্ক হচ্ছে আমি এই জায়গা থেকে সেম আগের মতো একটি বক্স নিয়েছি। তারপরে লেখাটি সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়েছি। তারপরে আমি এই জায়গা থেকে লেখাগুলি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে এই জায়গায় বক্সের মধ্যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেখতে পাচ্ছেন বক্সে আমার লেখাগুলো সিলেক্ট হয়েছে। তারপরে আমি ইনসার্ট থেকে এই ফরম্যাটে থেকে ড্র টেক্সট বক্স, এই জায়গা থেকে আমি আরো একটি টেক্সট বক্স আঁকতে পারি বা নিতে পারি। তারপরে এটি আমি এই জায়গায় কার্সরটির ক্লিক করলাম। তারপরে এই যে ক্রিয়েট এ লিঙ্ক, এটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কার্সরটি পরিবর্তন হয়েছে। তারপরে এই জায়গায় আমরা একটি ক্লিক করলে এই বক্স থেকে লেখা আমার এই বক্সে আসছে, অর্থাৎ এটি সমন্বয় হয়েছে। মানে একই লেখা এক লেখা দুটি ভাগ করে এটি আলাদা হয়েছে। আমি যদি আর একটা বক্স নিতাম তাহলে একই লেখা তিনটি বক্সে আমার ধারণ করতে। এই জায়গা থেকে আমার
কতটুকু লেখা নেওয়া লাগতেছে বা না নেওয়া লাগতেছে এটি আমার চিন্তা করতে হয় না, এটি অটোমেটিক। আচ্ছা, এই জায়গায় রাখি, তারা অটোমেটিক ক্রিয়েট এ লিঙ্কে সিলেক্ট করে দিবে। আচ্ছা, এটা যদি এই পাশে যদি আমরা একটু ছোট করি দেখতে পারবেন। এটা আমরা শুরু করি, এই আমার হচ্ছে ডান পাশেরই লেখাগুলো বেশি হচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করার কারণে চলে যাচ্ছে লেখাগুলি। এটি হচ্ছে মূলত ক্রিয়েট এ লিঙ্কের কাজ। তারপরে পজিশন আছে, পজিশন থেকে আমরা লেখাগুলি কোথায় রাখবো, লেখার মাঝখানে রাখবো নাকি সাইডে রাখবো, এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা ধরেন এই সাইডে লেখাটির এক বাম পাশে রাখলাম, এটি আমি এই পজিশন থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, ওয়ার্ড টেক্সট থেকে আমি লেখাগুলি আমার ওই বক্সের সাইড, কোন সাইড দিয়ে লেখা উঠবে বা উপর নিচে লেখা উঠবে, এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতে পারি। এই দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট করার কারণে আমার বক্সের উপর দিয়ে লেখা উঠেছে। তার জন্য ওয়ার্ডমার্ক থেকে আবার টপ অ্যান্ড বাটনে ক্লিক করলাম, মানে আমার লেখাটির উপরেও লেখা থাকবে, বক্সের উপরেও লেখা থাকবে, বক্সের নিচেও লেখা থাকবে। এটি হচ্ছে টপ অ্যান্ড বাটনের কাজ। এভাবে আমরা টেক্সট বক্স থেকে বক্সকে নিয়ে থাকি, বক্সের বিভিন্ন লেখার ফন্ট, ডিজাইন, স্টাইল এগুলো সিলেক্ট করতে পারি। এটি হচ্ছে মূলত টেক্সট বক্সের কাজ।